জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আপনার অমুক বান্দা আপনার হাবিবের অমুক উম্মতকে আমি জান্নাতের এই গেট দিয়ে প্রবেশ করা। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ সে কোন ব্যক্তি জান্নাত যার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, জান্নাত যাকে পাওয়ার জন্য ফরিয়াদ করবে? ইয়া রাসূল আমরা তো দুনিয়ায় বসে জান্নাত পেতে চাই, আর জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করবে সে ব্যক্তিটাকে জান্নাতের গেটের যে কোনো 8টা দরজা থেকে একটা দরজায় ঢোকানোর জন্য। নবী গো বলেন না সেই কি এসে গেছে নাকি আসবে নাকি এসে চলে গেছে, তার কি কন্ডিশন, তার কি কাইফিয়াত, তার কি সিরাত, তার কি সূরত, সে কি এমন কাজ করেছে? নবী গো বলেন না সে কোথায় আছে, কেমনে পাবো, কোথায় পাবো, এসেছে নাকি আসবে নাকি এসে চলে গিয়েছে? আমার নবী বলেন সাহাবী থামো, সে এসেছে। সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ এসেছেন, কোথায় আছেন? পৃথিবীর কোন রাষ্ট্র আছে আমাদেরকে বলেন না, তার রাষ্ট্রের নাম বলেন, তার দেশের নাম বলেন, কোথায় গেলে তাকে পাবো, বাড়ি কোথায়, ঘর কোথায়, ঠিকানা কোথায়? আমার নবী বললেন দূরে যেতে হবে না, তিনি মদিনাতেই আছেন। ইয়া রাসূলুল্লাহ মদিনাতে কোন জায়গায় ঘর, পাহাড়ের কোন চূড়ায়, পাহাড়ের কোন পাদদেশে, কোন জায়গায় ঘর একটু বলেন না? মানুষটাকে কোথায় পাওয়া যাবে? মদিনার কোন পাহাড়ে পাওয়া যাবে, মদিনার কোন ঘরে পাওয়া যাবে? আমার নবী আরো শর্ট করে দিলেন, ও সাহাবী মদিনার কোন বাজারে যেতে হবে না, মদিনার কোন গ্রামে যেতে হবে না, মদিনার কোন ঘরে যেতে হবে না, সেই ব্যক্তি মসজিদে নববীর মজলিসে আছে। হায় হায় মুহূর্তটা কেমন, মজমাটা কেমন! এই সময় একজন অপরজনের দিকে তাকায় আর চোখের পানি ফেলে ফেলে বলে কে হতে পারে, কে সে ব্যক্তি, কিনি হতে পারে যার জন্য নবীজি এমন সুসংবাদ দিয়েছে জান্নাত যার অপেক্ষায় থাকবে। একজন অপরজনের দিকে তাকায় আর মসজিদে নববীতে কান্নার রুল পড়ে গেল। কে সে হবে, কে সে ব্যক্তি, কে সে তার এমন শান বলা? মুস্তাফা যার শান বয়ান করছেন, নবী রহমত যার শান বয়ান করছেন, ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত ফাহরে বনি আদম সুলতানে মদিনা সুরুরে কালবাসিনা মক্কার বাতি মদিনার জুতি হাম গুনাহগার উম্মত কি খরিদার জান্নাত দেনে वाला কাউসার পিলানে वाला যেই নবী চেয়েছেন আল্লাহর কায়নাত কুরবান হয়ে যায়। যেই নবী জান্নাত দিবেন, কাউসার পিলাবেন, যেই নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলেছেন সেই ইমামুল আম্বিয়া, যিনি হাত তুললে চন্দ্র দ্বিগণ্ডিত হয়ে যায়, যিনি ইশারা দিলে সূর্য পুনরায় ফিরে আসে, সেই নবী এই ব্যক্তির শান বর্ণনা করছেন, সেই নবী ওনার শান মান বর্ণনা করছেন। কে হতে পারে? সাহাবায়ে কেরাম আরজ জানান, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা ওয়া বি আবি ওয়া উম্মি ওয়া রূহি, ইয়া রাসূল আপনার কদমে আমাদের সবকিছু কুরবান, আমাদের জান কুরবান, আমাদের মা বাবার জান কুরবান। নবী গো আপনি বলেন না কে সে? আমার নবী মসজিদে নববীর মিম্বারে বসলেন, হাতকে লম্বা করে দিলেন এবং বললেন তিনি আর কেউ নয়, যিনি আমার বাল্যকালের সাথী, আমার যুদ্ধের সাথী, সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছে, আমার গারে সুরের 3 রাত 3 দিনের সাথী, আমার উহুদ বদর খন্দক হুনাইনের সাথী, নিজের জীবনের সবটুকু দিয়ে ইসলামকে যিনি বাঁচিয়েছেন, নিজের কন্যাটাও দিয়ে দিয়েছেন, চোলার ভিতরে ছাই ছিল সেটাও দিয়ে দিয়েছেন, যার দিকে তাকালে আমার রাসূলের কলিজা ভরে যেত, আল্লাহ যিনাকে সালাম দিয়েছেন, যিনার উপরে আল্লাহর আয়াতে কারিমা নাজিল করেছেন, যিনি আমার কবরের সাথী, রওজার সাথী, ফুল সিরাতের সাথী, মিজানের সাথী, নয় নয় আমি নবীর জান্নাতের সাথী হবে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার সিদ্দিক আকবর। আর জোরে বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আরে তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো হুসনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার। আরে হিজাব উঠাও দিদার করো, দন্য করো মুরে, দন্য করো মুরে রাসূল, দন্য করো মুরে। আমিন বলেন না, আমিন বলেন। আরে হিজাব উঠাও দিদার করো, দন্য করো মুরে,
আরে ধন্য করো মুরে রাসূল, ধন্য করো মুরে, তোমার দিদার বিহনে বাঁচে না পরাণ ইয়া রাসূলুল্লাহ, তোমার দিদার বিহনে বাঁচে না পরাণ ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন, জোরে বলেন। সে মদিনা দেখতে কি টাকা লাগে? কথা বলেন। এই যে টাকা লাগে না সেটা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন একজন সুন্নি ইউসুফ, সাধারণ জনগণ। কথা বলেন না, ঠিক কিনা? যে সুন্নি ইউসুফের, যিনি মদিনায় চলে গেছে, সুবহানাল্লাহ বলেন, যে সুন্নি ইউসুফের ফাস্ট ফুডের টাকা নাই, সে ব্যক্তি ইমাম শেরে বাংলার কদমে গিয়ে কান্না করে করে বলতো, গো শেরে বাংলা, এটা নাকি মদিনার ঘাট, আপনি আমাকে একটু করে মদিনা দেখান না। ইউসুফ সুন্নি কোথায় গো? মদিনা শরীফ। এর মাধ্যমে বুঝলাম মদিনা যাইতে টাকা লাগে না, মদিনা যাইতে দিলভরা নবীর প্রেম লাগে। যেটা ইউসুফ সুন্নি দেখাই দিছে, ইউসুফ সুন্নি মক্কা মদিনায় ঘুরতেছে আর বলতেছে আজকে মক্কা মদিনা আমারে দেখাই দিছে আল্লাহর ওলিদের গোলামের মাধ্যমে। সেই ইউসুফ সুন্নি থেকে আমরা শিক্ষা নিই। মনে রাখবেন, মদিনাতুল মুনাওয়ারা যদি দিলের ভিতরে তামান্না থাকে, আল্লাহ তুমি মদিনা তোমার হাবিবের রওজা দেখাও, আর নবীজির বারগাহে যদি বলতে পারেন চোখের পানি ছেড়ে ইয়া রাসূলুল্লাহ মদিনা দেখান না, ইউসুফ সুন্নি যেভাবে গিয়েছে আমরাও যেতে পারবো। কথা বলেন, ঠিক কিনা বলেন? ইউসুফ সুন্নির চোখের পানি থেকে একজন বলতেছেন, ইউসুফ বলো তোমাকে কি দিলে খুশি? ঘর বানিয়ে দিলে খুশি? না। টাকা দিলে খুশি হবা? না। জামা দিলে খুশি হবা? না। গাড়ি কিনে দিব? না। কি দিব বলো? বলো যে আমার একটু মদিনা দেখাও। আরো জোরে বলেন। ইউসুফ সুন্নি কোথায় চলে গেছে? মদিনা শরীফ চলে গেছে। ফাস্ট ফুড বানানোর টাকা নেই। বলেছে বানাইলা কেমনে? বলেছে যখন আমারে মদিনা চাইছে, আমারে মানুষ টাকা দিয়ে ফাস্ট ফুড বানাই দিছে। আরে তোমার কিছু নাই, কোনো কিছু নাই, তুমি কোনো কিছু জানো না, শিক্ষিত না, সিটেঙ্গে ভাষা যারা কোনো ভাষা জানো না, কেমনে করলা? বলে যে ফাস্ট ফুড অফিসে গেছি, ওই সিনে ফাস্ট ফুড অফিসের ফিঙ্গার নেই, এই আমার সিনে বলছে আর এইসব শুনি আসো, মোটামুটি ফিঙ্গার একটা দিয়ে দাও, তোমার ফাস্ট ফুড তাড়াতাড়ি করে দিব। এটা হচ্ছে মদিনা ওয়ালার দয়া। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই চরম চোখে মদিনা দেখার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন, আমিন বলেন। হায় হায়, এবার আমি মদিনায় গিয়েছি, আমাদের দেশের অনেক ভাইরা বলতো বিভিন্ন কথা, আমাদেরকে শোনাইতো, কিন্তু এবার এই গোলাম ফকির বাহাউদ্দিন এই মদিনাতুল মুনাওয়ারা গিয়ে এবার ডকুমেন্ট করে করে এনেছি, আমি দেখিয়েছি দেশের মানুষকে। মনে রেখো আমার নবীর শান কেমন জানো, যে উহুদ পাহাড়ে আমার নবীর কদম লেগেছে, খোদা কি কসম, আজ 1400 বছর হয়ে গেছে, সে পাথর থেকে এখনো মেশকের সুগন্ধি বের হয়। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গিয়েছে নবীজি? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, মনে মনে চিন্তা করছেন নবীকে কি কাফেররা কি শাহাদাত বরণ করিয়ে দিয়েছে, কোথায় গেলে পাবো নবীকে? সাহাবায়ে কেরামের একটা দল সিদ্দিক আকবর সহ খুঁজতে খুঁজতে হুদের পাদদেশের একটা পাহাড় আছে, সেখানে একজন রাখালকে দেখলেন। এই রাখাল, বলো আমার নবীকে দেখেছো? রাখাল বলে যে আপনার নবীকে তো চিনি না, তবে হ্যাঁ ওই পাহাড়ের একটা গুহা রয়েছে, সেটার ভিতরে একজন ব্যক্তি আজকে 3 দিন হয়েছে, 3 রাত হয়েছে, উনি ওখানে সিজদায় পড়ে আছে, আর আমার এদিকে পশু যেগুলা রয়েছে, উট ভেড়া বকরি, 3 দিন পর্যন্ত পাহাড়ের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছে। বলছে খোদার কসম 3 দিন পর্যন্ত আমার এই পশু গুলাকে, গৃহপালিত পশুগুলাকে আমি খাবার খাওয়াইতে পারি নাই, পানি খাওয়াইতে পারি নাই। আরে আমি ঘর থেকে দিনও এসে দেখতেছি আমার পশুগুলা দাঁড়িয়ে আছে, রাতও এসে দেখতেছি পশুগুলা দাঁড়িয়ে আছে, হয়তো সে ব্যক্তি হতে পারে। সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তিনি আর কেউ নয়, তিনি আমার রহমতের নবী হবে। আমার নবী তো শুধু মানুষের জন্য নবী নয়, আমার নবী তো পশু পাখির জন্যও নবী। সাহাবায়ে কেরাম, আমি সেই পাহাড়ে রোজা রেখে আবার উঠেছি, আমি সেই অনেক উপরে পাহাড়। সিদ্দিক আকবর বলে যে আমিও সেই পাহাড়ে উঠতে 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 সেই জায়গার নাম গারে সেজদা, সেখানে গিয়ে দেখি আমার মেহবুব নবী পাথরের উপর সিজদায় অবস্থায় আছে। খোদার কসমে চোখ সাক্ষী, চোখ সাক্ষী, সেখানে নবীজি সিজদায় আছেন। সিদ্দিক আকবর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে তো ডাকছে না, শুধু এইটুকু বলছেন, নবী গো আপনি বলছেন না আমি সিদ্দিকের এক রাতের আমল আপনার কোটি গুনাহগার উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, তাদের আমল এক পাল্লায় রাখবে, আমি সিদ্দিক আকবরের এক রাতের এক আমল এক পাল্লায় রাখবে। নবী গো সেই রাত তো আমি 3 দিন 3 রাত আপনার সাথে গারে সূরে ছিলাম, এই রাসূলুল্লাহ আমার সমস্ত আমল আপনার উম্মতকে দিয়ে
দিয়ে দেব, আপনি উঠেন। নবীজি উঠে না। ফারুক আজম দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আমার আমল আকাশের যতগুলো তারকা তত পরিমাণ। নবী গো, আমি ফারুক আজমের আমল আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। নবী গো উঠেন। নবী উঠে না। উসমান গনি জিন্নৌরাইন তাও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত দানের আমল আমি আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দেব, আপনি উঠেন। সিদ্দিক আকবর বলে যে উঠবে না, লাগবে আলী এবং ফাতেমাকে। আর জোরে 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 আবার ফৌরান মদিনায় চলে গেলেন আলী ফাতেমাকে ডাকার জন্য। আলী আসলেন, ফাতেমা আসলেন। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন দুনিয়ার জমিন, আমি তো আলী এসে খানে কাবার ভেতরে জন্মগ্রহণ করেছি, দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমার এই চক্ষুল আপনাকে দেখেছি। নবী গো, জিবরিল আমিন আপনার কাছে আসলে আমার থেকে অনুমতি নিতে হয়। আমি তো সেই আলী, যেই আলীকে আপনি বলেছেন আনা মাদিনাতুল আদম ওয়া আলিয়ুন বাবুহা। নবী গো, আমি সেই আলী বলছি, আমি হায়দারে কাররার আসাদুল্লাহিল গালিব, আমি সেই আলী বলছি। নবী গো, আমার সকল আমল আমি আপনার গুনাহগার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি উঠেন। আলী বললেন, ফাতেমা ছাড়া কাজ হবে না। আল্লাহু আকবার বলেন। ফাতেমা দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন ফাতেমা তো বেদাত মিন্নি, ফাতেমা আমার থেকে, আমি ফাতেমা থেকে, ফাতেমা আমার শরীরের একটি অংশ, ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। নবী গো, আমি ফাতেমা, যে ফাতেমাকে চন্দ্র সূর্য দেখে নাই, যে ফাতেমা লুটি বেলছেন ফেরেশতা এসে গিয়েছেন, যেই ফাতেমাকে আল্লাহ সালাম দিয়েছেন, যেই ফাতেমার হেল্পের জন্য ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, যেই ফাতেমার পোশাক জান্নাতীর ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। নবী গো, আমি ফাতেমার আমল আপনার উম্মতের জন্য। আরেকটু জোরে জোরে জোরে। নবীজি উঠে না। বুঝে গেলেন ফাতেমা কিভাবে নবী উঠবেন সেজদা থেকে। দু চোখের পানি ছেড়ে সাহাবায়ে কেরাম সবাই কান্না করছেন। আর এই সময় ফাতেমা বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন সন্তান যাদের ব্যাপারে আপনি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ, নবীকে যাদের ব্যাপারে কোরআন বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নবীকে সেই হাসান হুসাইনও আপনার উম্মতের জন্য কুরবান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বলেন হাদিসের ভাষায় নবীজি এই কথা বলতে ফাতেমা বলতে দেরি হয়, নবী গো, আমার হাসান হুসাইন আপনার উম্মতের জন্য কুরবান। নবীজি সিজদা থেকে সেরে পাক তুললেন। সিদ্দিক আকবর বলেন, নবীজি সেরে পাক তুলতে দেরি, আমি গারে সেজদার দিকে তাকিয়ে আছি, পুরো সেজদার স্থানটা নবীর চোখের পানিতে ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কান্না করছেন কেমনে? আমার নবী বললেন, 3 দিন 3 রাত ধরে ঝর্ণা থেকে যেভাবে পানি বের হয়, আমি রাসূলুল্লাহর চোখ থেকে অঝর ধারায় পানি বের হয়েছে। আমার আল্লাহ ফরমান জারি করে দিয়েছেন, মেহবুব নবী গো, আপনার সেরে পাক তুলেন, আমি চোখের পানি দেখতে চাই না। নবী ও কিভাবে খুশি হব বলেন? ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনার সেরে পাক তুলেন। আমি রাসূল সেরে পাক তুলে নাই। সিদ্দিক, তোমার আমল সেরে পাক তুলে নাই। ফারুক আজমের আমল আমি সেরে পাক তুলে নাই। উসমানের আমল সেরে পাক তুলে নাই। আলীর আমল সেরে পাক তুলে নাই। ফাতেমার আমল সেরে পাক তুলে নাই। যখন বলেছেন হাসান হুসাইন আমি সেরে পাক তুলেছি, আল্লাহ যেন হাসান হুসাইনের আবার নাতিদের সদকায় যেন আমার উম্মতকে জান্নাত দান করে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবীজি সেরে পাক থেকে মাথা মোবারক তুললেন। ফাতেমাকে বললেন, ফাতেমা আবার বলল। ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাসান হুসাইনও আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবান। আমার নবী শুকরান সিজদা দিলেন। সেখান থেকে কারবালার প্রান্তরে ইমামে আলী মাকাম শাহাদাত বরণ করবে এবং ইমামে আলী মাকাম ইমাম হুসাইন জাহেরের মাধ্যমে শাহাদাত বরণ করবে। ফয়সালা হয়ে গেছে। আমি সেই জায়গায় গিয়েছি, সেখানে খোদার কসম করে বলি, এখনো সেই গারে সেজদা থেকে আমার নাক সাক্ষী, আমার চোখ সাক্ষী, সেই পাথর থেকে এখনো পর্যন্ত মেশকের সুগন্ধি বের হচ্ছে। ১৫০০ বছর আগে মুস্তাফা যেখানে সিজদা দিয়েছেন সেখান থেকে মেশকের সুগন্ধি বের হচ্ছে। কেমনে সেই নবী আমার মতো বলে? কেমনে সেই নবীকে আমার মতো বলে? আজকে আপনি নামাজ পড়ছেন, কোনো আপত্তি নাই, হজ করছেন, কোনো আপত্তি নাই, যাকাত দিচ্ছেন, কোনো আপত্তি নাই, ঈমান রাখছেন, কোনো আপত্তি নাই, কোরআন পড়ছেন, কোনো আপত্তি নাই, অথচ এই সব কিছু যিনি এনেছেন সে নবীর প্রেম নিয়ে আপনার আপত্তি। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা আপনার আপত্তি, নবীর আশকে রাসূল আপনার আপত্তি। তাহলে শুনেন, আমি আপনাকে হাদিসের পাতায় নিয়ে যাই। আমার নবীজি একটু আসরের নামাজ পড়ে একটু করে আরাম করবেন, শের খোদা আলী মর্তুদা বিছানা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা কুলের মধ্যে আরাম করছেন। তিনি কোন আলী? যে আলীর জীবনে নামাজ ছুটে যায় নাই,
সুবহানাল্লাহ বলেন। সেই আলীর কুলেকে নবীজি আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, সূর্য ডুবে যাবে, গিয়েছে। মুস্তাফার চেহারা মোবারকের দুইজনের চোখের পানি পড়েছে, একজন সিদ্দিক আকবর, একজন শেরে খুদা আলী মর্তুদা। নামাজ পড়তে পারে নাই, সেজন্য চোখের পানি ছেড়ে দিয়েছে। আজকে আমরাও নামাজ পড়তে পারি না, আমরা তো নামাজ মিস করে দিই, ঠিক না বলেন? নামাজ পড়ি না আমরা। শের খুদা আলী মর্তুদা চোখের পানি ছেড়ে দিলেন। হায়, আসরটা ছুটে গেল আলী থেকে। এই দুঃখে চোখ দিয়ে পানি এক ফোঁটা মুস্তাফার চেহারাতে পড়েছে। নবীজি চোখ খুলে দিলেন। আল্লাহু আকবার বলে। আমরা হলে কি করতাম? নবীকে উঠেন, আসর চলে যায়। কিন্তু এখানে শের খুদা আলী মর্তুদার নামাজ ছেড়ে দিয়েছেন মুস্তাফার তাজিমের জন্য। সুবহানাল্লাহ বলেন। বলে আমার নামাজ চলে যাবে, নামাজ তো পেয়েছি নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন না। আরে ইমাম তো পেয়েছি নবীর জন্য। ঈমান মিলা উনকে সাদিকে, কোরআন মিলা উনকে সাদিকে, যিনি আমার মেহবুব নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মায়া বিয়াগিন ঢালি দি বানাই আল্লাহ, আরে এদিনে মায়া আরে নবীরে লাগে এতাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আরে শোক লাগে বো আহমদ সাহেবার মতো সাহেব আল্লাহ, শোক লাগে বো আহমদ সাহেবার। যেমন তেমন চোখে কি নবীকে দেখবে? আবু জাহেলের চোখও ছিল, নবীরে দেখছে। চোখ লাগবে সিদ্দিক আকবরে, চোখ লাগবে শাহিন শাহের শ্রীকুটে, চোখ লাগবে ইমাম শের বাংলা, চোখ লাগবে গৌসুল আজম মাইজ ভান্ডারী। ঠিক না বলেন? যেমন তেমন ওয়াহাবীর চোখে কি দেখবে? জামাতের চোখে আলে হাদিস 72 হেরকা যে বাবা আবু জাহেল দেখেছে, আর মুহাম্মদ বাজারে আমাদের সাথে যায়। কথা বলেন ঠিক না? তাদের কথা এখন এমন হয়ে গেছে না, এমন ভাবে কথা বলে লাগতেছে নবী তার বড় ভাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এমন ভাবে শব্দ চয়ন করে, খোদার কি কসম, নবীর বেলায় শব্দ চয়নে সাবধান হয়ে যাবা। আমার নবীর বেলায় শব্দ চয়নে সাবধান হতে হবে। মনে রেখো, উম্মত কখনো নবীর মতো হতে পারে না, নবী কখনো উম্মতের মতো হতে পারে না। তিনি তো ওই মায়ার নবী, যেই নবী উহুদের ময়দানে দান শহীদ হয়েছিল উম্মতের জন্য। তিনি তো আমার সেই নবী, যেই নবী নিজ দেশ মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। তিনি তো আমার সেই নবী, যেই নবী তাইফের জমিনে পাথরকে রক্তাক্ত হয়েছেন, একটা শব্দ বলে নাই। তিনি তো সেই নবী, যে তাইফের সে কাঁটা নবীর শরীরে মোবারকে জখম করতে করতে শেষ করে দিয়েছেন। নবীজির চ্যান্ডেল মোবারক নালায়েনে পাক রক্তে রঞ্জিত হয়ে গেছেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুই পাহাড় আমি দেখেছি, এই দুই পাহাড় তাইফের, ইয়া রাসূলুল্লাহ একত্র করে দি, পুরো তাইফ ধ্বংস হয়ে যাবে। আমার নবী সেদিন হেদায়েতের দোয়া করেছেন। জিবরিল, আমি তো ধ্বংস করতে আসি না, আমি মুস্তাফা এসেছি ঈমান দেওয়ার জন্য। তিনি তো আমার সেই নবী, যেই নবী আমি আসি নাই, নবী কান্না করেছেন। আপনি আসেন নাই, নবী কান্না করেছেন। কিয়ামত পর্যন্ত উম্মত আসবে, নবী কান্না করেছেন। তিনি তো আমার সেই নবী, যে নবী কাবার চত্বরে নামাজ পড়ছেন, উটের পোড়া পোচা নাড়ি পুড়ি তুলে দিয়েছিলেন। তিনি তো সেই নবী, নবী যখন মক্কার ভিতরে ইসলাম প্রচার করছিলেন, মক্কার কাফের সবাই একত্রিত হয়েছে, মুহাম্মদ তোমার দিন প্রচার বন্ধ করে দাও। কেমন টাকা লাগবে, কোন নারীকে লাগবে, কেমন সম্পদ তুমি চাও, সব তোমাকে দেওয়া হবে, তারপরও কালমা বন্ধ করে দাও। রাসূল পাক বলেছেন, না, কায়নাত আমার কদমে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন কালমার দাওয়াতের জন্য। তিনি তো সেই নবী, যেই নবী ইমারত ইসলাম কায়েম হয়ে গেছে। আমার নবীকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, এবার হলে একটু রেস্ট নেন। আমার নবী বলে যে, না, আমি সুখ বিলাসিতা করার জন্য আসি নাই। নবীজি ইন্তেকালের এক মুহূর্ত নবীজির ঘরে খেজুর এবং পানি ছাড়া কিছুই ছিল না। তিনি তো আমার মায়ার নবী, যেই নবী কখনো দামি কখনো ল্যাপে তুষকে ঘুমান নাই, যে নবী খেজুর চাটাইতে ঘুমিয়েছেন, তিনি আমার মায়ার নবী। সেই নবী তো ওই নবী, যে নবী একটা জামা কখনো নতুন জামা পরে নাই, একটা জামাকে 70 বার তালি দিয়ে পড়েছেন, তিনি আমার মায়ার নবী। সেই নবীকে কখনো দামি রুমাল কেউ গিফট দিলে কোন সাহাবী বলতো, ইয়া রাসূলুল্লাহ, রুমালটা আপনাকে বেশি সুন্দর লাগতেছে, খুলে আমার নবী দিয়ে দিয়েছেন।
তিনি তো আমার সেই নবী যেই নবীর ঘরে কখনো খাদ্য মজুদ ছিল না। তিনি তো আমার সেই নবী যেই নবীর পুরো শরীরটা তাইফে চিকন চিকন পাথরের আঘাতে জর্জরিত হতে হতে পুরো শরীর থেকে প্রতিটা রক্তের ফোঁটা পড়ছে। আমার নবী একবারও চোখ দিয়ে পানি বের করে নাই, একবারও উফ করে নাই। বলে যে আমি যদি চোখের পানি বের করি খোদার কসম আল্লাহর আরশ ভেঙে পড়বে, জমিনকে আল্লাহ খান খান করে দিবে। আমি আর নবী যদি চোখের পানি ফেলি তাহলে দুনিয়ার মধ্যে আমার কোনো উম্মতের অস্তিত্ব থাকবে না। সেদিন নবী যে এত পাথরের আঘাত খাওয়ার পরেও নবী একবার চোখের পানি ফেলেন নাই, শুধু উম্মতের জন্য কান্না করেছেন। তিনি তো আমার সে মায়ার নবী যেই নবী মক্কা থেকে যখন বিদায় হচ্ছিলেন আমার নবী হাত তুললে মক্কা তছনছ হয়ে যেত। আমার নবী তো সেটা করেন নাই। আমার নবী রাতের গভীরে বের হয়ে গেছেন, গারে সেজদার ভিতরে উঠে গিয়েছেন। আমার নবী ভয়ে ভয়ে ঘাড়ে সেজদার ভেতরে ছিলেন। সেদিন যদি নবী চাইতেন কাফের সবাই ইনস্ট্যান্ট পাথরের মতো মূর্তি হয়ে যেত, তারপর আমার নবী তো বদদোয়া করে নাই। কাফেরদের জন্য আমার নবী হাত তুলে হেদায়েতের দোয়া করেছিলেন। তিনি তো আমার সে মায়ার নবী, সে রহমতের নবী যেই নবী যেদিন ফতে মক্কার সময় বিশাল সৈন্যবাহিনী নিয়ে খানায় কাবায় মক্কায় আসছিলেন, সেদিন চাইলে মক্কার সবাইকে কচুর মতো কেটে ফেলতে পারতেন, মক্কার ঘরবাড়ি সব জ্বালাই দিতে পারতেন। সেদিন মেহবুব নবী বলেছেন, না, তোমরা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছো, আমার উপর কষ্ট দিয়েছো, আমার উপর জুলুম নির্যাতন করেছো, ইসলাম যারা গ্রহণ করেছে তাদের উপরে নির্যাতন কর। আমি রাসূল হিদায়াতের জন্য এসেছি, আল্লাহ আমাকে দুনিয়ায় রহমতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন। যাও, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম। তিনি আমার সেই নবী, তিনি তো আমার সেই নবী। ইমারত ইসলাম কায়েম হয়ে গেছে, দুনিয়া ব্যাপী ইসলামের ঝান্ডা উঠতেছে। সেদিন আমার নবী দামি পোশাক পরে নাই, তিনি আমার সে মায়ার নবী। ইমারত ইসলাম কায়েম হয়ে গেছে, দুনিয়া ব্যাপী ইসলামের ঝান্ডা উঠতেছে। সেদিন আমার নবী পেট ভরে খানা খাই নাই, তিনি আমার মায়ার নবী, তিনি আমার সে মায়ার নবী যে মায়ার নবী দুনিয়া থেকে বিদায় নিবেন। সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে আছেন, চোখের পানি ছাড়ছেন। বলা হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, কেন কান্না করছেন? বলে যে হায়াতে খায়রুল লাকুম ওয়া মামাতে খায়রুল লাকুম। আমি নবীজি দুনিয়া থেকে যাওয়াও তোমাদের জন্য রহমত, আমি দুনিয়াতে থাকাও রহমত। মনে রেখো, আমি রাসূল দুনিয়া থেকে পর্দা করছে এটা মানে তোমরা এটা ভাবিও না। আমি দুনিয়া থেকে শেষ হয়ে গেছি, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আমার রওজে মোবারকে আসবে, অথবা চন্দনাশ থেকে আমি রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে, বাংলাদেশ থেকে আমি রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে। কাছের মানুষ যেভাবে শুনে তার চেয়ে হাজার কোটি গুণ আমি মদিনা থেকে শুনবো। তিনি আমার সে মায়ার নবী, সে রহমতের নবী, সে নূরের নবী, যেই নবীজির কারণে আজ আমি আপনি দামি উম্মত হয়েছি, যে নবীর কারণে আজ আমি আপনি, আমার নবীজি বলেছেন উলামায়ে উম্মতি কা আনবিয়াই বনি ইসরাইল, সেই নবীর কারণে আজ আপনার আমার দাম, সেই নবীর কারণে আজ আপনার আমার পজিশন, সেই নবীর কারণে তো আজ আল্লাহ আমাদেরকে দয়া করছেন, মেহেরবানি করছেন, মায়া করছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ পথ দিয়ে যাচ্ছিলেন, একটা কবরে আযাবের উপর আযাব চলতেছে। তুমি তো আল্লাহর নবী, ইখতিয়ার আল্লাহ দিয়ে দিয়েছেন, কবর খুলে ফেললেন, বের করলেন লাশকে, কি হয়েছে বলো? তখন উনি বলতেছেন, আমার জীবনে আমি, মুসা আলাইহিস সালাম বলতেছেন, কি করেছো তোমার জীবনে? বলে যে আমি কুলি ছিলাম। কি ছিলেন? কুলি। কুলি মানুষের জিনিস নিয়ে যেত, আমি কুলি করে খানা খেতাম, পেট চালাইতাম, পরিবার পরিজন চালাইতাম। বলে যে কি এমন কাজ করেছো আজকে? কত বছর ধরে আযাব? বলে যে 40 বছর। কত বছর? 40 বছর ধরে আযাব। কি কারণে? বলে যে আমি একবার আমার বাজারে একজন ব্যক্তি আমার মাথার উপর তার মালটা বোঝাই করে দিয়েছে, আমি তার বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার দাঁতের ভেতরে একটা জিনিস আটকে গেছে। আমি তার সেই মাথার উপরের বোঝাই করা লাকড়ি থেকে ছোট্ট একটা খিলেন আমি দাঁত পরিষ্কার করেছিলাম, দাঁত পরিষ্কার করে দাঁতের মধ্যে খিলেন রেখে দিয়েছিলাম, তার মাল নামিয়ে দিলাম, সে আমাকে পারিশ্রমিক দিয়েছে। আমি চলে আসলাম, মৃত্যু হয়েছে। ওই যে একটা খিলেন আমি যে খিলাইছি, ছোট্ট সেই খিলেনের কারণে আজ 40 বছর আমার কি হচ্ছে? আযাব চলতেছে। বলেন কি চলতেছে? একটা খিলেনের কারণে যদি 40 বছর আযাব চলে, নিজের সাথে মিলান না কতজনের জায়গা নিয়ে নিয়েছে, কত মানুষ বেখবর হয়ে গেছে, কতজনের কত কিছু মারি নিয়ে গেছেন, বেখবর হয়ে গেছে, কতজন থেকে কত টাকা লুট করে নিচ্ছে বেখবর, বিন্দাস দুনিয়াদারি করতেছে। এরকম নাফরমান মার্কা কিছু মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। খবরদার, পরিয়ার হক কখনো বক্ষণ করবেন। একজন ব্যক্তি ভাইয়ের কিছু জায়গা নিয়ে নিয়েছে। কি নিয়ে নিয়েছে? জায়গা ভাইয়ের। সে ব্যক্তি কি করছে? বলতেছে আমি এই জায়গাটা কিভাবে বৈধ করা যায়
এই জামানার সবচেয়ে বড় মুফতি ইমাম আজম আবু হানিফার কাছে গেলেন। সুবহানাল্লাহ। কোথায় গেলেন? ইমাম আজম আবু হানিফা, আমরা যে মাযহাবে মুকাল্লিদ, আমাদের যিনি ইমাম, সুবহানাল্লাহ বলেন, ইমাম আজম আবু হানিফার কাছে গেলেন। ওনার বাড়িতে গেলেন, জিজ্ঞেস করলেন হুজুর কোথায়? বলে যে হুজুর তো দজলা নদীতে গেছে। কোথায়? দজলা নদীতে গেছে। আমাদের এখানে যেরকম সচরাচর পানি এখন ওরকম কি আসেনি? হুজুর দজলা নদীতে গেছে, ওই মুরব্বিও গেছে। হুজুরকে খোঁজার জন্য দেখতেছেন হুজুর দজলা নদী থেকে বিরাট একটা ঘোড়া মাথায় নিয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। আমাদের মুরব্বিরা, আমরা দেখছি মুরব্বিরা পুকুরে গেলে একটা পানি নিয়ে আসতে, ঠিক না? একটা মস্কবর, এখন তো নাই ঘরে ঘরে পানির ব্যবস্থা। তো ইমাম আজম আবু হানিফা একটা মস্ক নিয়ে কোথায় আসতেছেন? দজলা নদী থেকে ঘরের দিকে আসতেছেন। প্রতিমধ্যে দেখা হয়েছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি তো আপনাকে খুঁজতেছি। ও আচ্ছা বলেন। হুজুর খুব জরুরি কথা। বলে যে কি কথা বলেন? তো মাঝপথে হুজুর বসে গেছে। হুজুর যখন বসে গেছে, ইমাম আজম আবু হানিফার হাতে কি? ঘোড়া বলেন নাকি? ঘোড়া, পানির মস্ক। হুজুর কি করছে? পানির মস্কটা কাজের উপর রাখলেন। কোথায়? এখানে পানির মস্ক রাখলে মাথা উপরের দিকে থাকবে নাকি নিচের দিকে? মাথা নিচের দিকে। তুই মুরব্বি বলতেছেন হুজুর আমি তো আপনার কাছে একটা মাসালা, গুরুত্বপূর্ণ জিনিস জানার জন্য এসেছি, আপনি একটু করে আপনার চেহারা, আমি ফেস টু ফেস হতে চাই, কথা বলার জন্য। আপনি নিচে হয়ে থাকলে আমার তো কথা বের হবে না, আপনি ঘোড়াটা একটু জমিনে রাখেন। আহা, ইমাম আজম আবু হানিফা বলতেছেন আমি ঘোড়া নিচে রাখলে এটা তো জমিন আমার না। এই জমিনের কিছু বালু যদি আমার ঘোড়ার নিচে যদি লেগে যায়, এই বালু যদি আমার ঘরে যায়, কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? সুবহানাল্লাহ বলেন। উনি আর কিছু বলার আছে? বলে যে আমি তো ভাইয়ের সম্পত্তি খেয়ে ফেলছি, এতগুলো জায়গা নিয়ে নিয়েছি, আমি হুজুরের কাছে আসছে জায়গাগুলো কোনো মতে আমি মিটমাট করতে পারি কিনা। যিনি একটা বালু ঘরে নিবে না, সেজন্য পানির বড় মস্ক কাঁধের উপর রেখেছেন, আর আমি ওনার থেকে কি আর সমাধান চাইবো? হুজুর আমারে মাফ করে দেন। বলে যে কি করছেন? বলে যে হুজুর আমার বাতিজারা ভাই মারা গেছে, বাতিজারা ছোট ছোট, ওদের ঘরের জায়গা আমি নিয়ে নিয়েছি। তখন ইমাম আজম আবু হানিফা বলেছিলেন তোর চেহারা দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? তোমার এই চেহারা দেখার আগে মৃত্যু কেন আমার হলো না? আমি ইমাম আজম আবু হানিফার সামনে তুমি আসছো। আর সেই ইমাম আজম আবু হানিফা অন্যের হককে কিভাবে ভয় পেতেন। আজকে আমরা রাসূলুল্লাহর উম্মত বলি, অন্যের হক খেয়ে ফেলে আমরা জানি না। কথা বলেন না, ঠিক কিনা? মানুষের হক বড় মারাত্মক। আমার হুজুর বলেছেন, নুরি শাহ হুজুর বলেছেন, হকের কথা বলেছেন। আল্লাহর হক নামাজ না পড়লে এটা আল্লাহ চাইলে কি করে দিতে পারেন? মাফ করে দিতে পারেন। কিন্তু বান্দার হক এটা মাফ আরো জোরে বলেন না। কিয়ামতের ময়দানে এমন কিছু ব্যক্তিরা উঠবে যাদের সওয়াবের কোনো শেষ নাই। তারা উঠে দেখবে কোনো সওয়াব নাই। উঠে দেখবে কি? তারা ফেরেশতাদের সাথে বলবে না আরে দুনিয়াতে আমি নামাজ পড়েছি, তাসবিহ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, ইবাদত বন্দেগী করেছি, এত দান খয়রাত করেছি, কই শূন্য কেন? ফেরেশতারা তাদেরকে স্ক্রিনে সব কিছু ইবাদত দেখাবে। এই তো খুশি হয়ে যাবে, ভাই সব তো আমার ইবাদত এখানে দেখা যাচ্ছে, তুই এখানে নাই কেন? নেকির পাল্লায় আমার ইবাদত কই গেল, সওয়াব কই গেল? এবার অপোজিটে দেখাবে তার কাছে মানুষ কত টাকা পাইতো, সে মানুষ থেকে কত টাকা নিয়ে নিয়েছে, সে মানুষ থেকে কেমন জুলুম নির্যাতন করেছে। বলে যে ওই তোমার থেকে যে 1 টাকা পাইতো, আজকে কিয়ামতের ময়দানে তোমার 100টা সওয়াব তাকে দিয়ে দেওয়া হয়েছে। কত সওয়াব? 1 টাকার বিনিময়ে 100টা সওয়াব তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। মানুষের উপর জুলুম করেছো, তুমি মানুষের জায়গা মেরে নিয়েছো, মনে রেখো আজকে কিয়ামতের তুমি সকল ইবাদত তোমার পাওনাদারদেরকে দেওয়া হয়েছে। তুমি শূন্য কিয়ামতের ময়দানে, আজ তুমি শূন্য। ওই যে জাহান্নামের হদ দেখা যায়, দিক দিয়ে দৌড় দাও, তোমার জাহান্নামের ফেরেশতারা বাঁধি টাঁধি তোমার এই দিক দিয়ে নিয়ে যাবে। কথা বলেন না, ঠিক কিনা? খবরদার, দুনিয়ায় যা কিছু করেন না কেন, অন্যের উপর জুলুম, জোরে বলেন, অন্যের উপর জুলুম করবেন না, অন্যের উপরে নির্যাতন করবেন না, নিপীড়ন চালাবেন না। দুনিয়ায় যাই করেন না কেন, নিজের শব্দ দ্বারা কোনো মানুষকে কষ্ট দিবেন না। একজন মানুষের হৃদয়ে ভাঙ্গা এটা বড় কষ্ট। একজন মানুষের হৃদয় ভাঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত কবর হয়ে যায়। আপনার একটা শব্দ, আপনার ব্যবহারে কোনোদিন কোনো মানুষ যেন কষ্ট না পায়। কথা বলেন না, ঠিক কিনা? আপনি আমার নবীর 63 বছর হায়াতে জিন্দেগিতে কখনো কারো সাথে উচ্চ কণ্ঠে কথা বলেছেন? কোন কাফেরকে কষ্ট দিয়েছে? কোন কাফেরকে কটু কথা আমার নবী বলেছেন? আমার নবী তো সেই নবী যেই নবী 63 বছর হায়াতে জিন্দেগিতে, আজ বিজ্ঞান অবাক হয়ে যায় কেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি রাসূলুল্লাহ কেন বলেছেন তারা ইহুদি হওয়ার পরে বলছে মুহাম্মদ সেরা, খ্রিস্টান হওয়ার পরে বলছে আল্লাহর হাবিব সেরা, কেন বলে? কারণ আমার নবীর জীবনীটা এমন ছিল, নবী কখনো কাউকে কোনো জিনিস অর্ডার দিয়ে করাই নাই। সুবহানাল্লাহ বলেন না। কোনো জিনিস কি করে নাই? অর্ডার দিয়ে এই কাজটা করেন, অর্ডার কখনো
কোন উম্মুল মুমিনিনদেরকে বলে নাই। মায়েশা সিদ্দিকা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসার পর থেকে কখনো নবী আমাকে বলে নাই আয়েশা এটা করো, ওইটা করো, এটা করো, জীবনে কখনো বলে নাই। সুবহানাল্লাহ বলেন। যেই নবী পরিবার পরিজনের আপন সহধর্মিনীকে, আমাদের মাদেরকে, উম্মুল মুমিনিনদেরকে কোনো অর্ডার দেয় নাই, সে নবী কখনো কথা দ্বারা কাফেরকে কষ্ট দিতে পারে? আরো জোরে বলেন। সেজন্য তো আমার নবী সৃষ্টির সেরা। আরো জোরে বলেন। সেজন্য আমার নবী কি সৃষ্টির সেরা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বাবা আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। আজকে আমি আপনাদেরকে আজকের এই জীবনে, এই সময়ে, এই মুহূর্তে এমন একজন ব্যক্তির ছোট্ট একটা আলোচনা করতে চাই, যিনি হচ্ছেন পঞ্চম খলিফা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ। সুবহানাল্লাহ বলেন। অত্যন্ত বেশি প্রাসঙ্গিক আমার এই সাবজেক্টের সাথে। ওমর ইবনে আব্দুল আজিজ কে ওনার খাদেমরা বিষ মিশাই দিয়েছেন। খাবারের ভিতরে কি মিশাই দিয়েছেন? বিষ মিশাই দিয়েছেন। উনি শায়িত অবস্থায় বুঝতে পারলেন খাদেম ওনার খাবারের মধ্যে কি মিশিয়েছেন? বিষ মিশিয়েছেন। চোখের পানি ছেড়ে খাদেমকে বলতেছেন, আমার খাবারের মধ্যে কেন বিষ মিশিয়েছে? অথচ উনি পুরো দুনিয়ার লিডার। সুবহানাল্লাহ বলেন। খাদেম থরথর করে কাঁপতেছেন, আয় হায়, এখন তো আমাকে মেরে ফেলবে, এখন আমাকে মেরে ফেলবে, তলোয়ার দিয়ে মেরে ফেলবে। তখন ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, না আমি তোমাকে মারবো না, বলো কেন বিষ মিশিয়েছো? তখন বলছেন, আমাকে উমাইয়ারা 1000 দিরহাম দিয়েছে। কত? এবং আমাকে বলছেন, আমাকে, আপনাকে যদি মেরে ফেলি আমাকে মুক্ত করে দিবে। ওমর ইবনে আব্দুল আজিজ চোখের পানি ছেড়ে বললেন, যাও 1000 দিরহাম যেগুলো তারা দিয়েছে সেগুলো বাইতুল মালে জমা করে দাও, এবং আল্লাহকে সাক্ষী রেখে বলছি এই মুহূর্ত থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। মুসলমান শাসকের ভূমিকাটা দেখেন। এই মুহূর্তে আমি তোমাকে কি করে দিলাম? আজাদ করে দিলাম। আমরা বলে কি করতাম? এই মুহূর্তে বানিয়ে মারি ফেলে। ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যুর সেই কাঠগড়ায় দাঁড়িয়েও ইসলামী সাম্রাজ্যের কথা চিন্তা করেছেন, বাইতুল মালের কথা চিন্তা করেছেন, এবং যিনি ওনাকে বিষ পান করিয়েছেন, ওনার গোলাম খাদেম, ওনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছেন। তিনি কোন ওমর ইবনে আব্দুল আজিজ? যে ওমর ইবনে আব্দুল আজিজ 2.5 বছরের মতো ক্ষমতায়, ওনার ক্ষমতা থাকা অবস্থায় মক্কার মদিনার সবাই অ্যানাউন্স করত, তোমাদের মধ্যে কোন যুবক কি আছো বিবাহ করার জন্য টাকা দিবে ওমর ইবনে আব্দুল আজিজ। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কি অভাবের ভিতরে আছো, বাইতুল মাল থেকে টাকা দেওয়া হবে। তোমাদের মধ্যে কেউ কি আছো মক্কা শরীফে হজ করতে যাবে, বাইতুল মাল থেকে টাকা দেওয়া হবে। তোমাদের মধ্যে কেউ কি আছো অর্থের অভাবে, খানার অভাবে ঘরে পড়ে আছো, বাইতুল মাল থেকে ওমর ইবনে আব্দুল আজিজ রাতের বেলায় আটার বস্তা কাঁধে নিয়ে তাদের ঘরে পৌঁছিয়ে দিতেন। তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি ওই ব্যক্তি যিনি বলেছিলেন, পাহাড়ে গিয়ে গম ছিটিয়ে দাও। বলে যে হুজুর পাহাড়ে গম ছিটাবো কেন? বলে যে কেউ যেন বলতে না পারে ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমলে কোন একজন পাখি না খেয়ে মারা গেছে। তিনি ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি ইন্তেকালের পরে, বহু বছর পরে, একটা গোদাম থেকে একটা খেজুরের সমান একটা গম পেয়েছেন। গমের সাইজ কত? খেজুরের সমান। ওই গমের ভিতরে লেখা ছিল, আমি গম, সেই ইনসাফের আদালতের সময়ে, যে সময় শাসন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, আল্লাহ ওনার শাসন আমলে এমন বরকত দিয়েছেন, যে বরকতের কারণে এক একটা গম খেজুরের মতো মোটা হয়ে গেছে। বলে যে এক একটা ডালিম ছিল তরমুজের সাইজ। সুবহানাল্লাহ বলেন। ডালিম ছিল কি সাইজ? তরমুজের সাইজ ডালিম ছিল। বরকতের কারণে, বরকতের কারণে। আচ্ছা আমরা বরকত ভুলে গেছি। আজ আমরা, আমাদের ভেতরে কি চলে গেছে? ইনসাফ চলে গেছে। আজ আমাদের ভেতরে, মানুষের ভিতরে মানুষ আছে, মনুষ্যত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? যদি মনুষ্যত্ব যদি থাকতো তাহলে এই তেলের এই বিপর্যয় হতো। কথা বলেন। সরকার বলতেছে তেল মজুদ আছে, পেট্রোল পাম্পওয়ালা বলতেছে তেল নাই। আমরা সরকারের কথা শুনে আলহামদুলিল্লাহ বলি, পেট্রোল পাম্পের কথা শুনে ইন্না লিল্লাহ বলি। কথা বলেন না ঠিক কিনা? পেট্রোল পাম্পের লাইনের হোল লাইন দাঁড়ায় আছে, সরকার বলতেছে আমাদের দেশে তেল যথেষ্ট মজুদ, জনগণ সবাই আলহামদুলিল্লাহ। ঘর থেকে বের হয়ে পেট্রোল পাম্পে বলতেছে ইন্না লিল্লাহ, তেল নাই, কিছু নাই। এরকম চলতেছে। মনে রাখবেন, শাসক এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস।
আল্লাহ আমাদের সবাইকে আপন আপন জায়গায় দেশের জনগণ শাসন থেকে সর্ব ক্যাবিনেটে আমরা যেন ইনসাফ করতে পারি, আমিন বলেন। আরো জোরে বলেন না আমিন। আমরা যেন সৎ ব্যক্তি হতে পারি। বলে যে হুজুর আমি তো রাষ্ট্রীয় দায়িত্ব নেই, আমি কেমনে সৎ হব? আরে আপনার উপর দায়িত্ব আরো বেশি। আপনি যে ঘরে আছেন, বাড়িতে আছেন, আপনি যদি ব্যবসা করেন, আপনার ব্যবসায় কাউকে ওজনে কম দিবেন না। আপনি যদি ব্যবসা করেন, সওদা যদি করেন, আপনার সওদা মানুষকে ভেজাল দিবেন না। আপনি সাধারণ মানুষ, আপনার শব্দ দ্বারা মানুষকে কষ্ট দিবেন না। আপনি মিথ্যা বলবেন না। মনে রাখবেন সেই ব্যক্তি সফল। আমি শুরুতেই বলেছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ, যার জীবন আদর্শ নবীর আদর্শের মতো। কায়নাতের ভিতরে এর চেয়ে সফল ব্যক্তি, এর চেয়ে পার্সোনালিটি ব্যক্তি আর হতে পারে না, যেই নবীর রঙে রঙিন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে মরণ সাজাবো মাদানী রঙে, যেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকিবে আমার সঙ্গে। আমার জীবনে মরণ সাজাবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এবং আজকের মাহফিল থেকে আমরা করজোর করে সরকার বাহাদুরকে বলতে চাই, আমাদের সুন্নিয়তের বীর পীর আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, ওনার মতো একজন ব্যক্তি বাংলাদেশে মাহফিল করতে পারবে না। ওনার মাহফিল ভাঙচাল করে দিবে, 144 ধারা জারি করে দিবে। এটা কি মগর মুল্লুকের কথা? কথা বলেন। তাহলে বৈষম্য গেল কই? আগেও যেমন ছিল এমন আছে। তাহলে কি আমরা ধরবো এই দেশের ভিতরে তারাই বাদশা, যারা ক্ষমতা পায় তারা বাদশা, যারা ক্ষমতা পায় না, যারা ক্ষমতার ধারে কাছে যায় না, তারাই কি আজীবন পরাধীনতার শিকলে বন্দী থাকবে? আরো জোরে বলেন, বন্দী থাকবে? এই মাহফিল, ওয়াজ মাহফিল, এটা দাতির হেদায়েতের উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে ওয়াজ মাহফিল 144 দ্বারা জারি করে দিবে। শাহজালালের উত্তরসূরি কোরআন প্রেমিকরা এটা বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দেশ কোরআনের বাংলাদেশ, এই দেশ ইসলামের বাংলাদেশ, এই দেশ শাহজালালের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে একজন সুন্নি আলেম পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরির মাহফিলে 144 দ্বারা জারি করে দেওয়া, এটা মানি মনে হচ্ছে আমরা আবারও পরাধীনতার শৃঙ্খলাবদ্ধ হয়ে যাচ্ছি। এই দেশে আবারও নাস্তিকতা, এই দেশে আবারও সেই হিন্দুত্ববাদী, এই দেশে আবারও সেই আমেরিকার চালা চামুন্ডারা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এত কিছু বাঁধার পরেও মাহফিল সাকসেস হয়ে গেছে। মারহাবা বলেন। মনে রাখবেন পৃথিবীর কোনো কিছু ইমানদারদেরকে বাধা হয়ে দিতে পারবেন, বাধা হয়ে দেওয়া যাবে। আমরা বহু কিছু দেখছি, বহু কিছু দেখার পরে আজকে পর্যায়ে মনে রাখবেন আল্লাহর দ্বীন এর সাথে খেলা করবেন না। কথা বলেন ঠিক কিনা? দেখতেছেন না দ্বীনের সাথে খেলা করার কারণে পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা ফাত্তা আসেনি? ইরানের সামনে ফাত্তা আছে? ইরান একটা দেশ, এর সাথে পাত্তা আছে বলেন? আমেরিকা বারবার এত কিছু মুখের এক এক গুলি দেয়, ইরানকে কিছু করতে পারতেছে? তবে হ্যাঁ, এই ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধের কারণে আমরা বাংলাদেশের ভিতরে কিছু পাঞ্জাবি জুব্বা টুবি দাড়িওয়ালা ইহুদিদেরকে দালালকে দেখছি। কথা বলেন। এই যুদ্ধের কারণে বাংলাদেশের কিছু ইহুদির দালাল ছিল, যারা টুবি টাবি পরে মসজিদে খুতবা দিয়ে দিয়ে মানুষকে ইমানের কথা বলছিল। আজকে দেখছি এরা টাটকা এক একজন ইহুদির বাচ্চা। কথা বলেন ঠিক কিনা বলেন? তুমি কেমনে পারো তুমি ইসরায়েলের পক্ষে নিতে? তোমার মুখ কি একবার কাঁপলো না তুমি আমেরিকার পক্ষ নিতে? তুমি কি 70 বছর ধরে ফিলিস্তিনের যুদ্ধ তুমি দেখো নাই? ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে 70 থেকে 1 লক্ষ বাচ্চাকে জীবন্ত বোম মেরে মেরে শেষ করে ফেলেছে, তুমি কি দেখো নাই? তাহলে তুমি কোথায় ছিলে তোমার চেতনা? আজকে যখন ইরান যখন হামলা করছিল ইসরায়েলে, সারা বিশ্বের মুসলমান আলহামদুলিল্লাহ বলেছে, কিন্তু আমার দেশের কিছু ইহুদিদের পেটার তারা নাউজুবিল্লাহ বলছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। সেজন্য আমি সবাইকে বলতে চাই, এই যে ইরান এবং ইসরায়েল আমেরিকার যুদ্ধ, এটা শুধু দেশের সাম্রাজ্যবাদীর ভৌগোলিকের যুদ্ধ নয়, এটা ইমানের যুদ্ধ। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এটা কিসের যুদ্ধ? মনে রাখবেন, সারা পৃথিবীর তাগুত এক পাশে আর ইমানওয়ালা এক পাশে। ঠিক কিনা বলেন? এটা ইমান তাগুতের পক্ষে, ইমানের পক্ষে, তাগুতের বিরুদ্ধে যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমেরিকা চাই না এই উপমহাদেশে, মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, জাজিরাতুল আরবে কোন দেশ মাথা উঁচু করে দাঁড়াক। কথা বলেন ঠিক কিনা?
তারা চায় সবাই তাদের গোলাম হয়ে যাক। কথা বলেন না ঠিক কিনা? আজ সেটার উচিত শিক্ষা দিচ্ছে আমেরিকা, আমাদের ইরান। কথা বলেন ঠিক কিনা? আমেরিকাকে উচিত শিক্ষা দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে শুধু 1 মিনিটের একটা সামারি আমি আপনাদেরকে বলি, এই যুদ্ধ কেন হচ্ছে। ইহুদিরা জানে কিয়ামতের আগে দাজ্জাল বের হবে, ঈসা ইবনে মসিহ আসবে। তাদের সেই নীল নকশা প্যালেস্টাইন, যেটা মুলকে শাম বলা হয়, মুলকে শাম 4টা দেশ নিয়ে গঠিত। কয়টা দেশ? একটা সিরিয়া, প্যালেস্টাইন, লেবানন এবং জর্ডান। কয়টা দেশ? 4টা দেশকে একত্রে মুলকে শাম বলা হয়। নবীজি 1000 বছর আগে বলেছেন মুলকে শামের ভেতরে ইসলামের পতাকা উড্ডীন হবে, মসজিদুল আকসা বিজয় হবে, আর সেখানের ভেতরে সেটা 3rd টেম্পল বানাবে ইহুদিরা। সেখান থেকে দাজ্জালের আবির্ভাব হবে, দাজ্জাল কার্যনির্বাপন সবকিছু করবে, সারা পৃথিবীকে ইহুদি বানাবে। ইহুদি রাষ্ট্র তারা বানাতে চায়, মসজিদুল আকসা ধ্বংস করতে চায়, 3rd টেম্পল তারা বানাতে চায়। আল্লাহর সেই নবীর সে বাণী আজকে মুসলমানরা দেখিয়ে দিচ্ছে। মনে রেখো, ইহুদিদের সেই নীল নকশা সত্য হবে না। আমার নবী বলেছেন 1000 বছর আগে সেই খোরাসান থেকে একদল ব্যক্তি বের হবে, যারা কালো পতাকা ধরে, যারা সামনের দিকে এগিয়ে এগিয়ে যাবে, যারা বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। আরো জোরে বলে, যারা তাদের সামনে পৃথিবীর কোনো পারমাণবিক বোম থাকতে পারবে, তারা এমন ভাবে বিপ্লবের মতো এগিয়ে যাবে, তারা জমিনের ভিতরে ইসলামের পতাকাকে উড্ডীন করবে। সুবহানাল্লাহ। এখান থেকে আরেকটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তারা অনেক সময় আমাদেরকে বলে ইরান তো শিয়া। হ্যাঁ, ইরান তো অবশ্যই শিয়া, তবে ইরান যেহেতু শিয়া আপনি ইরানের পক্ষ নিচ্ছেন না। ইসরায়েল মনে হয় সুন্নি, আমেরিকা মনে হয় সুন্নি, মনে হয় তো ইরানে আমেরিকার পক্ষে নেন। মনে রাখবেন, এটা সাম্রাজ্যবাদী ভৌগোলিকের যুদ্ধ নয়, এটা ইমানের যুদ্ধ। যদিও শিয়াদের সাথে আমাদের আকীদা মতভেদ আছে, তবে হ্যাঁ, এটা শিয়া সেজন্য আমেরিকা মারছে না, এটা মুসলমানদের সেজন্য আমেরিকা মারছে। ঠিক কিনা বলেন? ইসরায়েল মারছে, ঠিক কিনা বলেন? আজকে তো মুসলমানদের ঈদের দিন খাওয়ার কথা, যে ইরান, এই ইসরায়েল, যে ইসরায়েল প্যালেস্টাইনে 1 লক্ষের উপরে ছোট ছোট শিশুদেরকে 70 বছর ধরে জবাই করেছিল। আজ মুসলমান আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করার কথা, আল্লাহ যেন ইরানের ভিতরে আসমানি ফেরেশতা নাজিল করেন, আসমানি সাহায্য যেন নাজিল করেন। আমিন বলেন। সে সময়ে কিছু মুসলমান আমরা দেখছি ইরানের বিপক্ষে বদদুয়া করতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এদের থেকে আমাদের হিফাজত করুক। আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। এবং বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে জীবন যেদিকে যাবে যাক, কখনো ঈমান থেকে সরা যাবে, সরবেন, আকীদা থেকে সরবেন। আর কখনো জীবনের কখনো, আমার যুবক ইউথ যারা আছে, আমি ইউথদেরকে নিয়ে কাজ করি, আমার যুবকদেরকে বলবো, ভাইরে আমার, জীবনে যদি সফল যদি তুমি হতে চাও, তাহলে তোমার কাছে দোয়া একমাত্র আল্লাহর দরজা। কথা বলেন না? দরজা কার? আল্লাহর দরজা খোলা। এই একটা দরজায় তুমি চাও, আমার আল্লাহ তোমাকে ধন দিয়ে ভরপুর করে দিবেন, ইজ্জত দিয়ে ভরপুর করে দিবেন। সেজন্য কখনো দুনিয়ার মানুষের কাছে চাইেন না। দুনিয়ার মানুষ যতটুকু দিবে তার চেয়ে বেশি খোঁটা দিবে আপনাকে। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। একটা কথা মনে রাখবেন, মানুষকে সুখের কথাও বলবেন না, দুঃখের কথাও বলবেন না। যাকে আপনি কথাগুলো বলছেন সে আপনার সাথে আজকে ভালো আছে, কালকে খারাপ হয়ে যাবে। সেজন্য মানুষকে সুখের কথা বলে শত্রু বাড়ায়েন না, দুঃখের কথাও বলেও শত্রু বাড়ায়েন না। মানুষকে যত বেশি আপন ভাববেন, আল্লাহকে ভুলে মানুষকে যত বেশি আপন ভাববেন, মানুষ আপনাকে ধোঁকা দিবে। পৃথিবীর একমাত্র দরজা আল্লাহর দরজা, যে দরজায় আপনি চাইবেন আমার আল্লাহ আপনাকে দৌলত দান করবেন। চাবেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহ আমাদেরকে সমাজওয়ালা হিসেবে কবুল করুক। আমিন বলেন। আমার ভাই বলেছেন একটু করে গৌসে পাকের কথা বলার জন্য, আমি শুধু একটুকু বলবো। বলেন, পৃথিবীতে এমন একজন আল্লাহর ওলি যিনি কখনো নামাজ কাজা করছেন? গৌসে পাকের জীবনে কখনো নামাজ কাজা করছেন? কখনো মিথ্যা বলেছেন? কখনো মা বাবার নাফরমানি করেছেন? কখনো কারো উপর জুলুম করেছেন? যিনি দুনিয়ায় আমি আপনি 12 বছর পর থেকে কি করি? দিন মানি, ইসলাম মানি। অনেকের সাথে 12 বছর না 24 বছরই গেছে দিন মানেনি। অনেকের তো 90 বছরই গেছে, এখনো পশ্চিম মিক্কে ফিরি জীবনে নামাজ পড়ছে, পড়ে নাই। আর গৌসে পাক উনি পেট থেকে বের হয়ে রোজা রেখেছেন। তিনি কে? গৌসে পাক। আজকের এই দিনে আমরা তো গৌসে পাকের আদর্শ থেকে ভুলে গেছি। তিনি ওই গৌসে পাক ছিল, খলিফা ওনার কাছে এসেছে একটা
দেখতেছে সিরিয়াল নাই, চলে গেছে। আরেক রাত সিরিয়াল নাই, চলে গেছে। তৃতীয় দিন এসে খলিফার গোসে পাকের খাদেমের লোক গরম হয়ে গেছে। হেই তুমি, আমি কে জানো, কে আপনি? বলছে আমি এখনকার খলিফা বাদশাহ। সুবহানাল্লাহ। তো আমার সাথে গরম হয়ে লাভ কি? বলে যে আমি আজকে 3-4 দিন আসতেছি, গোসে পাকের সাথে আমার দেখা করাই দিতে পারতেছে না, ফকির টকির সবাই ঢুকাই দিচ্ছেন। যখন গরম হয়ে যাচ্ছে, গোসে পাক ভিতর থেকে বলতেছেন, আওয়াজ দিচ্ছেন কে? হুজুর খলিফা সাহেব আসছেন। সুবহানাল্লাহ। বলছে খলিফা সাহেব আসেন, এত আওয়াজ কিসের, আসেন। বলছে হুজুর আপনার এখানে যে বাগদাদের ভিতরে ফকির টকির পড়ে থাকে, এর আগে ঢুকতেছে, আমি তো খলিফা বাদশাহ মানুষ, আপনার দরবারে কি আমি বাদশাহ একটু কিছু স্পেশাল কিছু পাই না? আমার জন্য কুরসি টুরসি রাখবেন। গৌসে পাক বলছে খবরদার, এটা আব্দুল কাদেরের দরবার, এখানে বাদশাহী চলে না। এটা গৌসে পাকের দরবার, আব্দুল কাদেরের দরবার, এখানে বাদশাহী। এখন সবার সামনে বাদশাহীর এটা বললেন গৌসে পাক, বাদশাহীর ফেস্টিসে লাগছেনি। তো বাদশাহ কি করছে, পকেট থেকে বের করছে, হুজুর এরা সবাই খালি আসছে, আমি দেখছি 2 হাজার 2টা স্বর্ণের মুদ্রার বাক্স নিয়ে আসছে। সুবহানাল্লাহ। বলছে কি আনছে? বলছে স্বর্ণ মুদ্রার থলে থলে। গৌসে পাক বলছে থলেগুলো আমার লাগবে। বলছে না হুজুর আমি আপনার জন্যই আনছি। গৌসে পাক বলতেছেন বাম হাত বের করে দিলেন, হাতের ভিতরে স্বর্ণ মুদ্রা রাখলেন, গৌসে পাকের কুদরতি বাম হাতে এভাবে চাপ দিলেন। স্বর্ণ মুদ্রার যে প্যাকেটটা একটু আগে ঝনঝন করে গৌসে পাকের হাতে দিছিল, দেখতেছে হাতের নিচ দিয়ে রক্ত পড়তেছে। কি পড়তেছেন? সবাই অবাক, বাদশাহ অবাক, ফিরে স্বর্ণের থলে দিলাম, একটু আগেও তো পকেট থেকে নাড়াচাড়া করে দিলাম, ঝনঝন করতেছে, এখন দেখতেছি রক্ত পড়তেছে। হুজুর ব্যাপার কি? বলছে এগুলো স্বর্ণ মুদ্রা তোমার পকেটে ঠিক ছিল, এটা তো হাত দুনিয়ার কোনো মানুষের হাত না, এটা আব্দুল কাদেরের হাত। এই হাতের ভিতরে এটা মানুষের হক কখনো এখানে থাকে না। তুমি যে স্বর্ণ মুদ্রা এনেছো সবগুলা বাগদাদের জনগণের মানুষের টাকা, তুমি জুলুম করে নিয়ে নিয়েছো। মনে রেখো আমি আব্দুল কাদের, আমাকে ভণ্ড মনে করিও না। সুবহানাল্লাহ, জোরে বলেন। হায় হায় হায়, উনি আব্দুল কাদের, উনি গৌসে পাক। যে গৌসে পাক হচ্ছে মহিউদ্দিন, যিনাকে আল্লাহ আল ফুইজাত রাব্বানিয়া কিতাবের মধ্যে গৌসে পাক মুকদ্দমায় লিখেছেন। আরে আমি আব্দুল কাদের ওই ব্যক্তি যাকে আল্লাহ আসমান থেকে ইয়া গৌস 60 বার বলে ডেকেছেন। কয়বার? আমার গৌসুল আজম জিলানীর নাই রে, আমার গৌসুল আজম জিলানীর, এই জগতে কোনো বলি তাহারে সমান হবে না, নাই রে তুলনা। আমার গৌসুল আজম জিলানীর, এই জগতে কোনো বলি তাহারে সমান হবে না, নাই রে তুলনা। আমার গৌসুল আজম জিলানীর। গৌসে পাকের কোনো তুলনা আছে? আরো জোরে বলেন, তুলনা আছে? সর্বশেষ শেখ মুহাক্কিক দেহলভী, উনি কত বড় ব্যক্তি, যিনি উপমহাদেশে যিনি হাদিসের সনদ বিতরণ করেছেন। উনি যখন হিন্দুস্তানে হাদিসের দরজ দিতেন, আমার নবী মদিনা থেকে তশরিফ আনতেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর উনি দুনিয়া থেকে বিদায় নেবেন, ওসিয়ত করাচ্ছেন ওনার সন্তানকে, বেটা আমি যখন মারা যাব, পতঙ্গের মতো আসমানি ফেরেশতা আমার জানাজায় উপস্থিত হবে, আর আমাকে যখন কবরে রাখবে, আমার কাফনটা সরায় আমার বুকের উপরে, কলাবের উপরে লিখে দিও ইয়া গৌসে আজম। আরো জোরে বলেন। আমরা একটা শের পড়ি না, আজিজো कर चुको तैयारी जब मेरी जनाजे को, तू लिख दे ना कपने पर ना में आला गौसे आजम, खुदा के फजल से हम पर है साया गौसे, मुरीदी ला तखफ के करी तसल्ली दी गुलाबों को, क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का, खुदा के फजल से हम पर है साया गौसे आज़म। শেখ মুহাক্কিক দেহলভী বলছেন, বেটা শুনে রাখ, আমার এখানে গৌসে পাক লিখে দিও। আব্বা আপনি হাদিসের খেদমত করেছেন, আপনি হাদিস পড়ালে রাসূল পাক তশরিফ আনতেন, এটার মারফত তো বুঝিলাই, হাকিকত কি, এটার ভিতরে রাজ রহস্য কি আছে? বলে যে আব্দুল কাদের উনি ওই আল্লাহর বলি, জিনার ক্ষমতায় দুনিয়ায় চলে, কবরও চলে, আখিরাতেও চলে, উনি আব্দুল কাদের। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার নাম কি? গৌসে আজম
আব্দুল কাদের জিলানী। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আমরা সৌভাগ্যবান। আমি প্রায় সময় একটা কথা বলি, আপনি আমি শুকরিয়া আদায় করেন, আমার নবী তিনি রাসূলে আযম। সুবহানাল্লাহ বলেন হদ্দবাজে। আমার আপনার নবী উনি রাসূলে আযম। আমার আপনার যিনি ইমাম তিনি ইমামে আযম। আর আমার আপনার তরিকতের যিনি শেখ তিনি গৌসে আযম। আর জোরে বলেন না, জোরে বলেন না। সেজন্য আমরা সুন্নিরা ভাগ্যবান, কথা বলেন ঠিক কিনা? আরে সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা হো মুদেরি ভণ্ড বলুক, মুদেরি ভণ্ড বলুক, মোরা কার কথায় কান দেব না, কে কি বলো শুনবো না, মোরা সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবীর। আরে নবীর তাজিবে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয়, দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয়, যে না বুঝার সে বুঝিবে না, সুন্নিরা নবীর দিওয়ানা গো, সুন্নিরা নবী। আল্লাহ আমাদেরকে নবীর প্রেমিক হিসাবে কবুল করুন। আরেকটু জোরে বলেন। বিশেষ করে আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাই, আজকের এই সুন্দর আয়োজন করেছেন, জান্নাতি ব্যবস্থাপনা করেছেন হাজী আব্দুল মাহবুব চৌধুরী সাহেব এবং আলাউদ্দিন কাদের চৌধুরী সাহেব। ওনাদের পরিবার পরিজনকে পরিবার 6টা রোজা রাখলে 1 বছর রোজা রাখা অথবা 1 যুগ রোজা রাখার সওয়াব। রোজা রাখবেন কয়টা? আর সওয়াব পাবেন। এর 6টা রোজা তোমাকে 1 বছর 1 যুগ রোজা রাখার সওয়াব দিবে। হাত তোলেন ইনশাআল্লাহ। আমরা পারবো তো? এবং শাওয়ালের 6টা রোজা রেখে এমন একটা আমল আছে যে আমলটা করলে আল্লাহ তার ঘরে কখনো অভাব দিবে না। শাওয়ালের রোজা রেখে এমন একটি আমল আছে যে আমলটা করলে আল্লাহ তাকে হেদায়েতের পথ দেখাবেন। শাওয়ালের রোজা রেখে এমন একটি আমল আছে যে আমলটা করলে আল্লাহ তার উপর সন্তুষ্ট হবেন। সেই আমলটা হচ্ছে 111 বার দুরূদ শরীফ। কতবার? 111 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ, তারপর 111 বার এই তাসবিহটা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তারপর পরে 111 বার কি দুরূদ শরীফ, শুরুতে শেষতে 111 বার দুরূদ শরীফ এবং মাঝখানে 111 বার তাসবিহ। কোনটা? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই তাসবিহ আমলটা দিনে অথবা রাতে যে কোনো সময় করতে পারবেন। আমল করে আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ আপনার খালি হাতকে ফিরিয়ে দিবে না। আমরা শাওয়ালের 6 রোজা রেখে আমল করতে পারবো। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক, আমিন বলেন। এবং আজকের মাহফিলকে কবুল করে নিক। আসুন প্রাণ ভরে আমার রহমতের নবী মায়ার নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম। ফকিরি কা মুঝ মে नहीं है सलीका, न आता के कुछ गने का तरीका, इधर भी निगाह है करम कमले वाले, जमाने को झोली बड़ी जा रही है, मैं सजदा करो या कि दिल को संभालो, मेरे आका की चूका नजर आ रही है, आका सैयदी या रसूल अल्लाह, मेरे आका या हबीब अल्लाह, मेरा दिल तड़फ रहा है, मेरा जल रहा है सीना, के दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह नबी जी
হাসরে নশরে নবীজি আসবেন কবরে। চিনল না মানুষ নবী রে, চিনিল বনের হরিণে। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা। वो रात में आएगी, वो दिन भी तू आएगा। दिन गुजरेगा मक्के में, वो रात मदीने में। दिन गुजरेगा मक्के में और रात मदीने में। हमें यहाँ से पुकारे आका वहाँ से सुने, मुस्तफा की सामात पहला मुस्तफा जाने रहमत लाम शमे बज में हिदायत पहला। गौसे आज़म इमाम मुत्तक़ा का ख्वाजा ये ख्वाजगा, ख्वाजा गरीब नवाज वो रज़ा आला हज़रत बरनी के शाह, जिसके सुन्नी मनाते हैं यौमे रज़ा। छोरो भी श्री कुठी आका तैयब ताहिर शाह, रौनके अहले सुन्नत पैदा। मुस्तफा जाने रहमत पैदा को सलाम शमे बज में। सैयदुल औलिया क़िबला गो से भंडारी आशिक़े मुस्तफा अल्लामा गाज़ी शेरे बंगला। ज़िंदगी हर आदा सुन्नते मुस्तफा, ऐसे पीरे तरीक़त पहला मुस्तफा पहला को सलाम शमे बज में हिदायत। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु अला रसूलि मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि अजमाईन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन नार। अल्लाहुम्मा अइन्नी अला ज़िक्रिका व शुक्रिका व हुस्नि इबादतिका या रब्बल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन नबिय्यिल उम्मी व आलिहि व सल्लिम तस्लीमा। या रब्बी लकल हम्द कमा यंबगी लिजलाली वजहिक व अज़ीम सुल्तानिक। आय अल्लाह मुनीब बरबर परवरदिगार आलम जनाब हाजी আব্দুল মাবুদ চৌধুরীর পরিবার এবং ওনার পারিবারিক কবরস্থানবাসীদের ইসালে সব উপলক্ষে আজকের মিলাদুন নবী ফাতিহ ইয়াজদাউম এর নূরানি মাহফিলকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, বিশেষ করে মাওলানা করিম মাহফিলের সূচনা থেকে যত কোরআনুল কারীমের তেলাওয়াত, উলামায়ে কেরামের বয়ান, জিকির, আজকার, দুরূদ, সালাম, আল্লাহ সবকিছুর সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তোমার শাহী দরবারে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলে দিলাম, আল্লাহ আমাদের হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলের সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তোমার শাহী দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ, আমরা যারা
আমিন আমিন করছি। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ সর্বপ্রথম আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, না জানি জীবনের কত গুনাহ করেছি আল্লাহ। সমাজের মানুষ, চৌধুরীর পাড়ার মানুষ যদি জানে আল্লাহ আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে। মা বাবা যদি আমাদের গুনার কথা জানে আল্লাহ, সন্তান আর বলবে না। আমাদের ছেলে সন্তান যদি আমাদের গুনার কথা জানে বাবা বলে মা বলে আর ডাকবে না। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো সত্তার, তুমি তো গাফফার। আল্লাহ তুমি তো বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ আমাদের গুনার কথা কেউ না জানলেও তুমি জানো। আল্লাহ আমাদের গুনাহ যদি বিন্দু পরিমাণ হয় তোমার রহমত আকাশ পরিমাণ। আল্লাহ আমাদের গুনাহ যদি পুকুর পরিমাণ হয় তোমার রহমত মওলাই করিম দরিয়া পরিমাণ। আল্লাহ তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমরা তোমার দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করছি, আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমরা গুনাহগার, আল্লাহ আমরা তো মাখলুক, তুমি খালেক। আল্লাহ আমরা গুনাহগার, তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ কার কাছে চাইবো, তোমার কাছে না আছে। আল্লাহ তুমি তো কোন বললে ফায়কুন হয়ে যা। আল্লাহ তুমি তো আমাদের রিজিকের মালিক, তুমি তো আমাদের ধনের মালিক, তুমি তো আমাদের দৌলতের মালিক। আল্লাহ তুমি তো মহান পরাক্রমশালী প্রভু। আল্লাহ তুমি কায়নাতের সর্বস্রষ্টা। আল্লাহ তোমার দরবারে তুলে দিয়েছে, আল্লাহ গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের এই ইবাদত, এই ওয়াজ নসিহার ওসিলায় বিশেষ করে মওলাই করিম আলাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের আম্মার কবর মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ ওনার বোনের কবর মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা আমিন আমিন করছি, যারা হাজী আব্দুল মাহবুব চৌধুরী সাহেব, আল্লাহ উনি সহ আমরা যারা আমাদের মা বাবা যাদের কবরে, মা বাবার কবর মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার নবী বলেছেন কোন সন্তান যদি মা বাবার জন্য যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার নবী বলেছেন, তোমার হাবিব বলেছেন, সে মা যত বড় গুনাহগার হোক না কেন, বাবা গুনাহগার হোক না কেন, এই সন্তানের চোখের পানির দিকে তাকিয়ে আল্লাহ তুমি তো মা বাবার গুনাহ মাফ করে দিবে বলেছো। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমাদের মায়ের গুনাহ মাফ করে দাও, বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ মা বাবার ছোট্ট কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ এই চৌধুরী বাড়ির মসজিদ, ঐতিহ্যবাহী জামে মসজিদ পূর্ব চন্দনায় চৌধুরী পাড়া জামে মসজিদের পাশের মায়ের কবরস্থান, পুকুর পাড়ের কবরস্থান, রাস্তার ধারের কবরস্থান, নদীর পাড়ের কবরস্থানে মা শাহিত বাবা শাহিত। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ তোমার সন্তান, তাদের সন্তানরা আজকে মাহফিলে বসেছে। আল্লাহ আমাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বাবার কাফনকে জান্নাতি কাফন বানিয়ে দাও। মা বাবার বিছানাকে জান্নাতের বিছানা বানিয়ে দাও। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আজকের মাহফিলের সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে তোমার শাহী দরবারে কবুল করে নাও। মেহবুব নবী, যেই নবী রহমতের খাজিনা, দু জাহানের বাদশা নবী, যেই নবী এখনো পর্যন্ত রাজায়ে মুবারকে রব্বি হাবিলি উম্মতি বলে বলে কান্না করছেন, সে রহমতের নবী রাজায়ে পাকের মধ্যে সব পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম, তাবিন, তাবা তাবিন, জঙ্গ বদর, জঙ্গ খুদ, জঙ্গ খুনাইন, কারবালার প্রান্তরে যারা শাহাদাতের সোদা পান করেছেন, আহলে বাইত রাসূল, শাইন শাহ কারবালা হযরত ইমামে হুসাইন, ইমামে হাসানের রাজায়ে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আল্লাহ মাযহাবের ইমাম, তাফসীরের ইমাম, হাদিসের ইমাম, মিল্লাতের ইমাম, মাযহাবের ইমামদের রাজে পাকের মধ্যে সব পৌঁছে দাও। বিশেষ করে পিরানা পিল্লা সানি, মাহবুব সোহানি, কুতুবে রব্বানি, কান্দিল আরশ নূরানি, শাহবাদুল মাকানি, গাউসুস সামাওয়াতি ওয়াল আরজে, গাউসে পাকের শরণে মাহফিল, গাউসে পাকের রাজে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আমার গাউসে পাকের পীর মুর্শিদ হাম্মদ আব্বাস আবু সাইদ মাখজুমির রাজে পাকের মধ্যে সব পৌঁছে দাও। আমার গাউসে পাকের আম্মা জান উম্মুল খায়র ফাতেমা, আমার গাউসে পাকের আব্বা জান আবু সালেম মুসা জঙ্গি রাজে পাকের মধ্যে সব পৌঁছে দাও। গাউসে পাকের আহলে পরিবার, আল্লাহ কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, তাইফিরিয়া, ভন্ডারিয়া, কলন্দরিয়া, যত হক সিলসিলার মুহিব্বানে کرام, মুতাল্লিকিনে کرام, মাশায়েখে হযরত যারা যেখানে দাফন কাফন হয়েছেন প্রত্যেকের মাজারাতের মধ্যে সব পৌঁছে দাও। গাউসে পাক গরিব নওয়াজ আমার শামিজকে বিশেষ করে মওলাই করিম কুতুবুল আকতা বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, মেহবুবুল্লাহ নিজামউদ্দিন আউলিয়া, ফরিদউদ্দিন মাসউদ গঞ্জ শেখর, আলাউদ্দিন সাবের কলিয়ারি পাক, দাতা গঞ্জ বখশ আলী হজবীর লাহোরি, আলা হযরত আজিম আল বরকত শাইন শাহী শ্রীকোট, বানিয়া জামিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি, হুজুর কিবলা তৈয়ব শাহ রাজে পাকের মধ্যে সব পৌঁছে দাও।
বাংলার সুলতান শাহজালাল শাহফরানি ইয়ামানি মুজাররদের রাজায়ে পাক আমাদের সব পৌঁছে দাও আল্লাহ বারালি আমর শাহ মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ শাহ সালালি হাসান মুহসিন আউলিয়া আল্লাহ পটিয়ার আমির ভান্ডার আমির জামান শাহ রাজায়ে পাক আমাদের সব পৌঁছে দাও আল্লাহ বিশেষ করে সুলতান পরিশার রাজায়ে পাক আমাদের সব পৌঁছে দাও সাতগাছিয়া দরবারে সব পৌঁছে দাও আল্লাহ বিজ্জকিল দরবার শরীফে সব পৌঁছে দাও জোহাদিয়া দরবার শরীফে সব পৌঁছে দাও আল্লাহ আব্দুল আজিজ খুল্লবির রাজায়ে পাক আমাদের সব পৌঁছে দাও আল্লাহ গৌসুল আজম ভাই ভান্ডারের রাজায়ে পাক আমাদের সব পৌঁছে দাও আল্লাহ বিশ্বের যত গৌস কুতুব আবদাল উখবা নুকবা আখবার আখিয়ার বিশ্বের যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত জলে স্থলে পাহাড়ে পর্বতে মানা মণি টনা টনি মাটির নিচে শায়িত প্রত্যেক উম্মতে মুসলিমার কবরের মধ্যে সব পৌঁছে দাও প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের হাতকে কবুল করে নাও আল্লাহ মুরব্বিদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ যাদের দাড়ি এবং চুল সাদা হয়ে যায় তারা মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায় আল্লাহ বিশেষ করে সাহেব দাওয়াত আব্দুল মাহবুব চৌধুরীর হায়াতের মধ্যে বরকত দান করে দাও ওনার সমবয়সী আমার মুরব্বি যারা হাত তুলেছে যাদের দাড়ি সাদা চুল সাদা হয়ে গেছে আল্লাহ তাদের হায়াতকে বরকত দান করে দাও আল্লাহ তাদের হায়াত রিজিকে বরকত দান করে দাও আল্লাহ সাহেব দাওয়াত আলাউদ্দিন কাদেরী চৌধুরী সাহেবকে কবুল করে না তার ব্যবসা বাণিজ্য পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে কবুল করে না আল্লাহ আমরা যারা এসেছি আমাদের পরিবার পরিজনকে কবুল করে না আল্লাহ আমাদের মেহেরবান পরিবার পরিজনের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও আল্লাহ বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ বাংলাদেশের উপর তোমার শান্তি বর্ষণ করে দাও বিশ্বের মুসলমানদেরকে একত্রিত করে দাও ফিলিস্তিনি মুসলমানদেরকে গায়েবী সাহায্য দান করে দাও আল্লাহ ফিলিস্তিনকে আজাদি দান করে দাও আল্লাহ ইয়ামানের মুসলমান চীনের মুসলমান আল্লাহ ভারতের মুসলমান হিন্দুস্তানের মুসলমান ইয়ামানের মুসলমান সিরিয়ার মুসলমান লেবনানের মুসলমান আল্লাহ বিশেষ করে মালাইকেল জর্দানের মুসলমান আল্লাহ ইরানের মুসলমানদেরকে আসমানি সাহায্য দান করে দাও আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে একত্রিত করে দাও কাফেরদেরকে ধ্বংস করে দাও আল্লাহ মসজিদুল আকসা আবাদ করে দাও আল্লাহুম্মা হাররিল মসজিদুল আকসা ওয়া মিনাল ইহুদি ওয়াল গাসিবিন আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে শান্তি দান করে দাও আল্লাহ তোমার কালমাকে উজ্জ্বলা করে দাও আল্লাহ মদিনা দেখার ব্যবস্থা করে দাও আল্লাহ তোমার কাছে তো তুমি তো ফকিরকে বাদশা বানাও বাদশাকে ফকির বানাও আল্লাহ তুমি আমাদের রিজিকের ভিতরে বরকত দান করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকে রিকশা চালায় ঠেলা চালায় দিন মজুর কৃষি কাজ করে দোকান করে ব্যবসা করে বাণিজ্য করে আল্লাহ তুমি আমাদেরকে ভালো রিজিক দান করে দাও আল্লাহ আমরা যে অনুযায়ী বয়ান করেছি সে অনুযায়ী যেন আমল করতে পারি কবুল করে না আই মালিক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করে দাও মা বাবার ফরমাবরদার সন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহুম্মা আনজির রাহমাতা ওয়াল বারাকাতা ওয়াস সাকিনাতা হাদাল কারিয়া হাদাল মাগফিরা হাদাল বাইত ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ এলাকার উপর তোমার খাস রহমত নাযিল করে দাও উলামায়ে কেরাম যারা এসেছেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ আকাবিরে আসলাফ বিশেষ করে আবুল কাসেম নুরি হুজুর হুজুর আল্লামা মুফতি ওয়াসিউর রহমান আল কাদরি হুজুর হুজুর আল্লামা আশরাফুজ্জামান আল কাদরি হুজুর সুলাইমান আনসারী হুজুর আহমদ হোসেন আল কাদরি হুজুর সহ আল্লাহ আব্দুল করিম সিরাজ নগরী সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের যত রণবীর আছেন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও তাদের রিজিকে ইলমে আমলের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ আমরা যারা ছোটরা কথা বলি আমাদের কণ্ঠের ভিতরে লুৎফ দান করে দাও জবানে তাসির দান করে দাও আল্লাহ আমাদের খিদমতের পরিধি বিশ্বময় করে দাও আল্লাহ উলামায়ে কেরামের আশা বসাকে তুমি কবুল করে না আল্লাহ আমাদের সামনে যারা হাত তুলেছে জানি না মালিক কার দোয়া ফরিয়াদকে তুমি কবুল করছো আল্লাহ জানি না কার চোখের পানিকে তুমি কবুল করছো আল্লাহ ওসিলায় আমাদেরকে মদিনা দেখার ব্যবস্থা করে দাও আল্লাহ মদিনা না দেখায় মৃত্যুর বিছানায় নিও না আল্লাহ মদিনার বাতাস জান্নাতের বাতাস যে ব্যক্তি মদিনা দেখেছে পৃথিবীর আর কোনো সৌন্দর্য তার চোখে লাগে নাই মদিনার সেই সবচেয়ে গুম্বদ আল্লাহ চোখের সামনে ভাসতেছে আল্লাহ আবারও সে মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব আরে আরব সাগরে পাড়ি দিব নাইকো আমার তরি পাখি নই গুরে যাব ডানাতে বরি করি আমার আশায় আছে সম্ভল নাই করি কেউ
আশা ছিল যাব, আরে মনে বড় আশা ছিল। আল্লাহ মদিনা দেখার ব্যবস্থা করে দাও। আল্লাহ আখিরি ফরিয়াদ সাকারাতের বিছানায় যখন ছটফট করব, শয়তান আসবে ইমান নামাজ নিয়ে যাওয়ার জন্য, আজরাইল আসবে জান নিয়ে যাওয়ার জন্য, আমরা গোলামানে মুস্তাফা আশিকানে মুস্তাফা আল্লাহ দুনিয়ার কোনো আমল দেখাইতে না পারলেও তোমার নবীকে বুক ভরা ভালোবাসা দিয়েছে। আল্লাহ দুনিয়ার কোনো আমল দেখাইতে পারবো না, কিন্তু তোমার হাবিবের মোহাব্বতের বেলায় কোনো কমতি রাখি নাই। আল্লাহ দুনিয়ার কোনো আমল দেখাইতে না পারলেও কখনো নবীর সালাম দোয়াকে মিস করি নাই। আল্লাহ দুনিয়ার কোনো আমল দেখাইতে না পারলেও আল্লাহ সুন্নিয়তের পক্ষে ছিলাম, তোমার নবীর পক্ষে ছিলাম, সাহাবীর পক্ষে ছিলাম, আহলে বাইতের পক্ষে ছিলাম, ওলির পক্ষে ছিলাম। আল্লাহ সাকারাতের বিছানায় যখন শুয়ে যাব, সে কঠিন মুহূর্তে আমাদের চক্ষুকে তোমার নবীর চেহারা, যেই চেহারাকে তুমি ওয়াদ্দোহা বলেছো, সেই নবীর চেহারা দেখে দেখে, নবীর হাত মোবারক দিয়ে হাউজে কাউসারের পানি পান করে করে আমাদের প্রত্যেকের জবানের ভিতরে জারি করে দাও মধুর কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।